করিনি 12 আনা নবী 12 আনা 24 আনা তো মাপ হইলো গুনাই তো 16 আনা এখন কি আমরা উল্টা পাওনা হয়ে গেছি না ঋণ আছি কিন্তু কথা এটা না যদি নবী 16 আনা খায়া ফেলাইতো দুধ 16 আনা গুনাহ মাফ করতো ওয়াজ করনি যদি 16 আনা মাফ করে ফেলাইতো তাহলে আল্লাহ বলছে আমার দুইটা নাম দুনিয়া থেকে মুচ্ছা যাইতো গা আমি জানতে চাই নাম দুইটা কি 16 আনা দুধ খাইলে 16 আনা গুনাহ মাফ হইলে আল্লাহর দুইটা নাম মুছে যাবে কেন বাবা তোমার দরবারে সব পাগলের খেলা জয়ের সারো দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে বেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা জয়ের সারো দরবারে সব পাগলের খেলা হাতু সারো দরবারে সব পাগলের খেলা শেষে চৈত্র মাসে আমার পীরের উরস আসে বছর শেষে চৈত্র মাসে আমার আরজু সারাই উরস আসে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা পাগল সে মিলে যায় মেলা সারো দরবারে সব পাগলের খেলা সারো দরবারে সব পাগলের খেলা বাবা থাকতো পাগল বেশে পাগলকে ভালোবেসে সৈকত জ্বালা পাগলকে ভালোবেসে সৈকত জ্বালা সারো দরবারে সব পাগলের খেলা আজকে সারো দরবারে সব পাগলের খেলা আমার বাবার অনেক পাগল আছে আবুল সরকার বাংলাদেশে বাবার কত এই লতিফ সরকার বাংলাদেশে পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা পাগল ইন্ডিয়াতে রইল একলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আর যে সারো দরবারে সব পাগলের খেলা বাবার অনেক পাগল আছে ওই লতিফ সরকার বাংলাদেশে বাবার অনেক পাগল আছে ওই লতিফ সরকার বাংলাদেশে পাগল ইন্ডিয়াতে রইল একলা পাগল ইন্ডিয়াতে রইল একলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা আর কি সারো দরবারে সব পাগলের মেলা আর কি সারো দরবারে সব পাগলের মেলা আর কি সারো দরবারে সব পাগলের মেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা ইয়াস পাগল সিঙ্গাপুরে আরে হোসেন পাগল কালীর বাজারে ইয়াস পাগল সিঙ্গাপুরে হোসেন পাগল কালীর বাজারে আরে জন্তু পাগল মানিকগঞ্জে রইল একলা জন্তু পাগল মানিকগঞ্জে রইল একলা জন্তু পাগল মানিকগঞ্জে রইল একলা দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা আর কি সারো দরবারে সব পাগলের মেলা বাবা কত পাগল ভেসে আরে তাই তো এত পাগল আছে বাবা থাকে পাগল ভেসে পাগল আছে পাগল থেকে ভালোবেসে সৈকত জ্বালা পাগল থেকে ভালোবেসে সৈকত জ্বালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আর কি সারো দরবারে সব পাগলের মেলা বাবা তোমার পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা আর কি সারো দরবারে সব পাগলের মেলা আমার আরজু বাবার প্রেমের জ্বালা পরাইলো মালা আরজু বাবার প্রেমের জ্বালা এই ভক্তের পরাইলো মালা লতিফ সরকার রয়ে গেলা সৈকত জ্বালা লতিফ সরকার রয়ে গেলা সৈকত জ্বালা আরজু বাবার দরবারে সব পাগলের মেলা আরজু বাবার দরবারে সব পাগলের মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা তোমার দরবারে সব পাগলের মেলা দরবারে সব পাগলের মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওয়েন বাবার দরবারে সব পাগলের খেলা আরজু বাবার দরবারে সব পাগলের খেলা দয়াল বাবার দরবারে সব পাগলের খেলা হ্যালো হ্যালো দরবার থেকে ফুল দিয়ে বকশিস আছে বকশিস আছে তোমার নাম কি সিয়াম সামনে গেল এই প্রথমে একটাই প্রশ্ন আর সে পরিশ্রম কইরা হ্যাঁ বান্ধব একটু খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ ক্ষুধা লাগছে মনে হয় পেটটা বইরা খাক আমি একটু সময় দিয়ে আরেকটা গান গাই হ্যাঁ, তাতে হ্যাঁ। খাইয়া কমছে আরে যত ঝগড়াঝাটি করি মায়া আছে না আছে মায়া না থাকলে দুই গান 3 মিনিটে এক বই দিয়ে লগে গাইছিলাম 6 মিনিটে গায়ে বইয়ে পড়ছি তাই খাক একটু শান্তি মতন খাক আমি একটা গান গাই আসলে তরিকাটা কি জিনিস হ্যাঁ শহীদুল ভাই ঘোষণা দিল হ্যাঁ 4 দিন গান হবে তো 4 দিন গানে আমার মনে হয় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে যাবে কে অনেকের হাজার কোটি টাকা আছে ওই খালি নিয়ে সুইস ব্যাংকে জমায় কে ওই সৌদি আরবের এক বাদশার কি প্রিন্স জানি স্বর্ণ দিয়া বিমান বানাইছে স্বর্ণ দিয়া বাথরুম বানাইছে স্বর্ণ দিয়া বেসিং বানাইছে এই কথা বলো না কিন্তু তো লোকজন ওই ওই দেশের প্রশাসনের ধরছে
যে তুই স্বর্ণ দিয়া বিমান বানালি, স্বর্ণ দিয়া টয়লেট বানালি, এই টাকা পাইলি কই? ও বলছে এই টাকা আমার টাকা না, হ্যাঁ এই দেশের টাকা না। বলে কার টাকা? কয় এই দেশের থেকে বাইরের বিভিন্ন দেশের টাকা আইনা আমার কাছে জমা হইয়া যায়। কি বোঝেন না? বোঝেন নাই? বুঝছি। মনে হয় পুরাপুরি বোঝেন নাই। কয় বুঝি নাই। কয় কি বুঝোস নাই? কয় এইটাই বুঝি নাই। শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ভারত, বিভিন্ন রাষ্ট্র আছে, টাকা যে জমাইছে এই টাকা নিব কই? ওই সৌদি আরব আল্লাহ নবীর দেশ, ওরা পাগড়ি পুগড়ি পইরা থাকে, মনে করছে আমাকে টাকা মাইরা খাইব না, অগো কাছে নিয়ে জমা হয়েছে। তা 1000 কোটি টাকা থাকতে পারে, বাবার নামে এমন একটা উরস কয়জনে করতে পারে? 100 কোটি টাকা থাকুক, পীর সাহেবের নামে, বাবা মার নামে এমন একটা অনুষ্ঠান কয়জনে করতে পারে? আইরিন সরকারকে ডাবল মালা দিয়া দয়াল পুরস্কার করেছে। রাখো রাখো, গলায় রাখো। আজ আমার বান্ধব কেহ না, আমার খাজা বাবা তুমি বিহনে। খাজা বাবা মক্কা হইতে ইরাক, ইরান, আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব, লাহোর, দিল্লির পথ ধরিয়া ছোট বাজার ছোট দিল্লিতে আইসা কুতুব আউলিয়া আল্লাহর দরবার থেকে খাবার না আসা পর্যন্ত সে খাবার খাইত না, যার জন্য তার এক নামের সাথে কুতুবউদ্দিন কাকি। হাজার হাজার লোক মুরিদ হয়, কিন্তু দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামা সে নিজে মুরিদ হয়ে গেছে। মুরিদ হইয়া প্রতিদিন বিচারের কাজে বসে, আগে ফজরের নামাজ পড়ে, গুরু শিষ্য দুইজন একসাথে ইবাদত করে, আবার বাদশাহ গুরুর পাও দুইটা ধোয়ায় দেয়। বড় দুইটা চেয়ার, বড় চেয়ারের মধ্যে গুরুরে বসায়, ছোট চেয়ারের মধ্যে বাদশাহ বসে। তারপরে বিচারের কার্য শুরু করে। আচ্ছা এই যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করতেছে, কোনো কথা বলবো না। এই ছেলেটা কে? তোমাদের কাছে অনুরোধ করি, এরকম করো না। আরেকবার যদি করো তাহলে কিন্তু আমি রাগ করবো। হ্যাঁ, তুমি না, এই আসলে কেউ কথা বলেন না, আপনাদের পায়ে ধরে অনুরোধ করি। আমাদের দেশে আর কথা শোনেন, যদি এই মান্যতাটা থাকতো গুরুর প্রতি, তাহলে মানুষ এত অপরাধ করতে পারে না। বাদশাহ নিজে গুরুর পাও দুইটা ধোয়াই দেয় আর বিচারের কার্য শুরু করে। আচ্ছা, আমাদেরকে সবাই কিন্তু ভালোবাসে, এক শ্রেণীর লোক আছে আমাদের দেখতে পারে না, যারা মাজার ভাঙ্গে, কি যারা পীর মুর্শিদ ভালোবাসে না, যারা তরিকা ভালোবাসে না, যারা এজিদের বংশধর আছে না, এটা সব জায়গায় ছিল। ওই দিল্লিতে সবাবর্গের কিছু লোক একসাথে হইয়া কয়, ওই আমাকে বাসায় বই ছোট ছেড়ে আর একটা ফকিরের না বড় ছেড়ে বসে এর পাও সালাম কই যায়, পরে বিচার করে, এইটা আমরা সইতে পারবো না। কয় তাহলে কি করবি? করে এমন একটা কলঙ্ক দিমু, এই দেশ থেকে বিদায় করে। তারা পরামর্শ করলো কি, মুসা নবীর একদিন শয়তানে কইছিল, শয়তান বলছিল, মুসা আমি তোমার ভালোবাসি, একটা বুদ্ধি শিখাই। বলে কি বুদ্ধি? আমি যদি কারো ক্ষতি করতে চাই, একটা নারী বাহক করি। সূরা নেসার মধ্যে আছে, নারীকে শয়তানের বাহক বলেছে, যে নারী রেডি আমি কাজটা করাই। তবে দুষ্ট নারী, সব নারী। বাজারের মধ্যে গেল, একটা বেশ্যা নারীরে ডাক দিল, এই বেশ্যা নারী, তুমি তো বেশ্যাগিরি করো। বলো হ। তোমার পেটে বাচ্চা আছে?
কয় হ, কয় কয় মাসে? বলে 6 মাসে। কয় এইটাই তো দরকার, আমাদের একটা কাজ করে দিবা। বলে কি কাজ? কয় তুমি বলবা বাদশাহ শামসুদ্দিন আলতামাসের গুরু কুতুবউদ্দিন তোমার সাথে বিয়ের প্রতারণা দিয়া অবৈধভাবে অসামাজিক কাজ কইরা তোমার পেটে বাচ্চা দিয়া তোমার আর বিয়া করতে চাই। পারবা? কয় আমি হইলাম বেশ্যা, এই বেশ্যা নারী সবই করতে পারে, মানে মাল দিবেন কত? বেশি মাল দিলে আমি এই কাজটা করব। কয় তোমারে 10,000 রুপিয়া দেবো, 10,000। কয় অ্যাডভান্স কত দিবেন? কয় অ্যাডভান্স 5,000, কাজটা শেষে 5,000। এই ভাই মোবাইল করেন না, রাজি? বেশ্যা নারী কয় কোনোদিন 100 পাই, কোনোদিন 20, 50 আর 10,000 পাইলে আমি সবই করতে পারি। 5,000 অগ্রিম লইয়া সারা রাত আর ঘুমায় নাই, মাথার চুলগুলো কুস্কো খুস্কো এলোমেলো করছে। ওই যে আরো 5,000 রুপিয়া পাইব। আর ওই সকালবেলা ওই সভাবর্গের লোকরা দালাল ধরাইছে নিতে। আর বাদশা ওই দিন ঘুম থেকে উঠে বাদশাহ শামসুদ্দিন আলতামাশার কুতুবউদ্দিন কাকি গোসল করিয়া সর্বপ্রথম ফজরের নামাজ পড়িয়া গুরু আর শীর্ষে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলবটা পরিষ্কার করিয়া তারপরে বিচারের কার্যে গেল রে বসিয়া। বাসায় নিজে আগে গুরুর পাও 2টা মুছিয়া, পাও 2টা সালাম করিয়া গুরুর চরণ ধুলি মাথায় মাখিয়া তারপরে বড় চেয়ারে গুরুরে রইল বসাইয়া, তাজা ফুলের মালা গেথে গুরুর গলায় পরাইয়া গুরুর পাও 2টা সালাম করে ছোট একটা চেয়ারে গেল রে বসিয়া। যত ধরনের বিচারের কার্য লইল শেষ করিয়া। আর ওই মহিলা সবার শেষে এসে চিৎকার দিয়া, বাদশা আমার একটা বিচার। বলে তোমার কি বিচার? বলে বাদশা গো আমার গর্ভে 6 মাসের বাচ্চা। বাদশা বলে বাচ্চার বাবা কি? বাচ্চার বাবা আপনার এখানেই আছে, আমার সাথে অবৈধ কাজ কইরা বিয়ের কথা বইলা গর্ভের মধ্যে বাচ্চা দিয়ে আমার এখন আর বিয়া করতে চায় না। বাদশাকে বলো কি? সে কোথায়? ধরে নিয়ে আসো। কই ধরে আনতে হবে না, আপনার কাছে আছে। বাদশাকে এত বড় সাহস কার যে তোমার গর্ভে অবৈধ বাচ্চা দিয়ে আবার আমার এই রাজমজলিসে বসা? তার নাম বলো। বলে ভয় লাগে। কোনো ভয় নাই, তোমার অভয় দিলাম। বলে বাদশা গো যদি অভয় দেন বলতে পারি। কে? আপনার ডাইন পাশে যারে আপনি গুরু মনে করেন, যার পাও ছুঁয়া সালাম করে চেয়ারে বসেন, এই কুতুবউদ্দিন যারে আপনি গুরু মনে করেন, সেই আমার এই কাজটা কইরা 6 মাসের বাচ্চা গর্ভে দিয়ে অবৈধ কাজ করে এখন আর বিয়া করতে চায়। এই কথা যদি কোনো শিষ্যর সামনে গুরুরে কলঙ্ক দেয়, ওই গুরু কি আর সইতে পারে? সে আর হইতে পইরা গেল মাটির ওই উপরে, গড়াগড়ি খায়, 2 নয়নের জল দিয়া বুকটা দিল রে ভাসাইয়া। গুরুর চিৎকার দেখে কুতুবউদ্দিন চিৎকার দেখে বাদশাহ শামসুদ্দিন আলতামাস উঠিল কান্দিয়া। গুরুর শিষ্যের চেহারার দিকে চায় না, শিষ্য গুরুর চেহারার দিকে চায় না, লজ্জায় চায় না, কেমন করে মুখ দেখায়। বাদশা বলে গুরু গো আমি জানি আল্লাহর তরফ থেকে বেহেশত থেকে আপনার জন্য আল্লাহ রুটি পাঠায় দেয়, আর যে আমার গুরু সে কোনোদিন এই কাজ করতে পারে না। আপনি একবার বলেন আপনি এই কাজ করেন নাই। আমি যে না করব আমার তো কোনো সাক্ষী নাই। মহিলা দেখো, এই মহিলা তোমার কোনো সাক্ষী আছে? ওই বেডি কয় সাক্ষী ছাড়া আমি আসি নাই। কয় সাক্ষী কারা? ওই যে দালালরা, এই যে গেলি সব আমার সাক্ষী। কয় তাই নাকি? তাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা কি দেখছেন? কয় আমরা দেখতাম রাত্রে বিকালে দিনে দুপুরে আপনার গুরু এই নারীর ঘরে ঢুকতো, ঢুকেই তো দরজাটা লাগাই দিত। দরজা লাগাই যে কি করতো বাকিটুকু তো আমরা
দেখি নাই, বাকি আর রইলো, সবই তো হয়ে গেল। এরাই আমার সাক্ষী। যখন তারা সাক্ষী দিল, বাদশা বলে, গুরু এই বেশ্যা নারীর যখন সাক্ষী আছে, আপনি যেহেতু আমার গুরু, আল্লাহর ওলি, আমি চাই আপনারও একজন সাক্ষী এই মুহূর্তে আসুক। কুতুবউদ্দিন বলে, আমি যে মহিলার কাছে যাই নাই, আমার তো সাক্ষী নাই, তবে আমার একজন সাক্ষী আছে। কে? আমার খাজা বাবা, তিনি আমাকে এই দিল্লিতে রেখে গেছে। আমার সেই খাজা মঈনুদ্দিন চিশতি আমার একমাত্র সাক্ষী। তুমি আমাকে সময় দাও, আমি আমার বাবারে প্রাণ ভরে একটু ডাকতে চাই। বলে, ডাকেন, আমার দাদা গুরুরে ডাকেন। কুতুবউদ্দিন সাজদা দিয়া পড়ে গেছে। বাবা, তুমি মানলেই আমি মরি, নইলে কি আর মরি। খাজা বাবা, আমি যদি ডুবে মরি, কলঙ্ক তো। বাবা গো, আজ যাই কলঙ্কের দাগ কলিজার মধ্যে লেগে গেছে, তুমি যেখানেই থাকো, তোমার ভক্তের সামনে উপস্থিত না হলে এই মুখ আমি পৃথিবীর কাউকে দেখাইতে পারবো না। যখন এইভাবে ডাকে, কি বলে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু বিহনে। আমার আর কি সাধু তুমি বিহনে। ডুবু ডুবু তরি কেমনে ধরি বাড়ি, ডুবু ডুবু তরি কেমনে ধরি বাড়ি, ডুবু ডুবু তরি কেমনে ধরি বাড়ি। আতিশা হাইলের বইঠা খাইল রে গুনে, মঈন বাবা তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, মঈন বাবা তুমি বিহনে। আমার আর কি সাধু তুমি বিহনে। দেখে নদীর ঝড় সবাই হইল ফেলি যায় আমার তুফানে। দেখে নদীর জল সবাই হইল ফেলিয়ায় আমার তুফানে। দেখে নদীর ঝড় সবাই হইল ফেলি যায় আমার তুফানে। এখন ডাকে তোমার গান, কোথায় আছো দয়া? ডাকে তোমার গান, কোথায় আছো দয়া? ওই ডাকে তোমার গান, কোথায় আছো দয়াল? তোরাই আলো ধরুনি ডানে, আর দুসাগো তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, আর বাবা তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। আমার আর কি সাধু তুমি বিহনে। ডাকিতে ডাকিতে হই যদি মরণ, দুঃখ নাহি রবে ভুবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, দুঃখ নাই আর রবে ভুবনে। রাম জপিতে জপিতে হয় যদি মরণ, দুঃখ নাই আর রবে
রাখিতে হয় যদি মরণ দুঃখ নায়া রবে ভুবনে ডাকিতে ডাকিতে হয় যদি মরণ দুঃখ নাহি রবে ভুবনে আমার বাপে ভরনে ফেলিও না কেহ, বাপে ভরনে ফেলিও না কেহ। দয়াল আমার বাপে ভরনে ফেলিও না কেহ, বাপে ভরনে ফেলিও না কেহ। আমার বাপে ভরনে ফেলিও না কেহ, ফেলিও গুরুর চরণে। আর তুষা বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, আজ সাগর তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, মহিম বাবা তুমি বিহনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। দয়ালের ওই চরণের ছোঁয়ায় আজু সবাব চরণের ছোঁয়া অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক ভুবনে। সরকার দয়া পয়সা ধরে আমার, সরকার দয়া পয়সা ধরে আমার, সরকার দয়া আর তুষা হলে আমার জীব রবে ভুবনে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল সাগর তুমি বিহনে। আমার দয়াল সাগর তুমি বিহনে। যখন এভাবে কাঁদিতেছিল দিল্লি থেকে আজমির শরীফ 450 কিলোমিটার, ভক্তের ডাকে আমার খাজা বাবা সেই আজমির থেকে চৌকের পলকে চলে এসেছে। দিল্লি থেকে আজমির 450 কিলোমিটার, ভক্তের ডাকে আমার খাজা বাবা চোখের পলকে চলে এসেছে। আয়সা বলে কুতুবউদ্দিন মাথা উঠাও। বলে বাবা গো যেই কলঙ্কের দাগ আজকে কলিজায় লেগে গেছে আমি কেমন করে মাথা উঠাও। বলে মাথা উঠাইবা এই জন্য তো আমি আসছি, তুমি নির্দোষ। বলে বাবা গো আমি যে নির্দোষ, আমার তো কোনো সাক্ষী নাই। বলে তোমারও সাক্ষী আছে। বলে আমার সাক্ষী কে? বলে গর্বের সন্তান সাক্ষী দিব ওর বাবাকে।
ওই মহিলার সাক্ষী আছে, আমি গুরু তুমি আমার শিষ্য, আমি কি আর বৈশা থাকতে পারি? গর্বের সন্তান সাক্ষী দিবে ওর বাবাকে। বাদশাহ শামসুদ্দিন আলতামার বলে, দাদা গুরু গো, আমরা এইটাই চাই, তা নইলে এই রাজ্যে মুখ দেখাইতে পারবো না। যখন বলছে গর্বের সন্তান সাক্ষী দিবে, 12 আনি দালাল গেছে গা, যে খাজা বাবা সব করতে পারে। চাইরানা রয়ে গেছে যে দেখি না কি হয়। আমার খাজা বাবা বলে, ওই মহিলা এখানে দাঁড়াও। দাঁড়াইছে, বলে, এই বেটি, আজকে গুরু শিষ্য কলঙ্কের সাগরের মাঝে পড়ে গেছে, কিন্তু সত্যে ভরা 7 বার ডুবে 7 বার ভাসে, 100 বার ডুবে 100 বার। গর্বের সন্তানের দিকে সাদা টাংলি দিয়া বলে, বাবু তুমি বলো তোমার বাবাকে। 6 মাসের বাচ্চা গর্ভ থেকে বলে, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি, আগে সালাম আপনার ভাই। তখন কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, টেপ রেকর্ডার ছিল না। আউলির কেরামতিতে গর্বের সন্তান কথা বলে যে আমার যে বাবাকে আমার মা নিজেই জানে না, কারণ আমার মা বাজারের পতিতাগিরি করে। কার রক্ত আমার গায়ে আমার মা জানে না, তবে আমার আল্লাহ আমারে বলে দিয়েছে বাজারের এক কসাইয়ের রক্ত আমার দেহে প্রবাহিত। এই কথা বললে আর বাকি থাকে? ওই যে মহিলা, সেও চিৎকার দিয়া পড়ে গেছে, খাজা বাবা আমার গর্বের নিষ্পাপ সন্তান সত্য কথাই বলছে, আমারে 10,000 রুপিয়া দিয়ে এই লোকগুলি আমার ভাড়া করে আনছে। কেন? বাদশা হইল শিষ্য আর কুতুবউদ্দিন হইল গুরু। এই গুরুর পায়ে সালাম করে কেন? এই গুরুরে বড় চেয়ারটা দেয় কেন? এরা পীর মুরিদি দেখতে পারেন, এরা হলে এজিদের বংশধর। তাই কুতুবউদ্দিনকে আমাকে ভাড়া করছে কলঙ্ক দিয়ে এই দেশ থেকে বিদায় করার জন্য। কিন্তু আমি এখন সত্য কথা বলতেছি, আমি কুতুবউদ্দিনকে জীবনে আমি 2 নয়নে স্বপ্ন দেখি না। কুতুবউদ্দিন সত্যবাদী, পবিত্র, আমাকে আপনি সাজা দেন। খাজা বাবার পায়ে পড়া সবাই তওবা পাঠ করলেন, কলেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? এইটার নাম হলো গুরু শিষ্য। দয়াল নামদার হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা? তুই পড়িয়া দেখ ঘুর তুফানে, দেখবি দয়াল তোর সামনে খাড়া। আমার দয়াল মঞ্চে চলে এসেছে। খাঁটি গুরুর খাঁটি ভক্ত যারা, আমি তাদেরকে বলবো, যত বড় বিপদ হোক অন্তর থেকে স্মরণ করবেন, দয়াল আপনার সামনে উপস্থিত হয়েছে। ডুবু ডুবু তারি দেবানে ধরি, ডুবু ডুবু তারি দেবানে ধরি পারি, ডুবু ডুবু তারি কেমনে ধরি পারি, হাইলে রে বইটা খাইলে রে গুনে। নদীর ঝড় সবাই হইল আমার তুফানে, আর তুফান দেখে নদীর ঝড় সবাই হইল আমার তুফানে, নদীর ঝড় সবাই হইল ফেলি যায় আমার তুফানে।
ওরে লালে নিশান উড়াইয়া নৌকাদের ছাড়িয়া লালে নিশান উড়াইয়া নৌকাদের ছাড়িয়া মেঘনা নদী তাড়াতাড়ি পাড়ি দে না ওরে বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না ওরে বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না আরে বাজে ওই চৈত্র মাস 17 তারিখ লেঙ্কা বাবার মেলা সেই মেলাতে খেলে লেঙ্কা প্রেমেরই খেলা এই চৈত্র মাস 17 তারিখ লেঙ্কা বাবার মেলা মেলাতে খেলে লেঙ্কা প্রেমেরই খেলা এটা তো আসে ভক্ত গণে গণে মেলায় আগমন কত আসে ভক্ত গণে গণে মেলায় আগমন প্রেমিক পাইলে দয়াল সামনে দূরে থাকে ওরে বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না ওরে বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না আরে বাজে ঢোলে বাজে না বাজে ঢোলে বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না ওই বদরপুরে যাবো আমি কইলা নতুন শাড়ি নাচে গানে মন মাতা বোঝে খায় বাবার বাড়ি বদরপুরে যাবো আমি কইরা লালনি শাড়ি নাচে গানে মন মাতা বোঝে খাইলে বাড়ি ওরে বদরপুরে যাবো আমি কইলা নতুন শাড়ি নাচে গানে মন মাতা বোঝে খায় লেঙ্কার বাড়ি একটা বাবাই আমার জানে জানে বাবাই আমার জানে না লেঙ্কা বাবাই আমার জানের জানে বাবাই আমার জানের জানে তাইলে লেঙ্কা বাবাই দূরে থাকে না ওই বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না ওই বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না আরে বাজে ঢোলে বাজে না ওই দোহাই লেঙ্কা সবার মুখে মুখে এক নামেতে ডাকে সবাই মনেরই সুখে দোহাই লেঙ্কা সবার মুখে মুখে এক নামেতে ডাকে সবাই মনেরই সুখে আশা ফারুক গীতিকার আমি বাবলি সরকার আশা ফারুক গীতিকার আমি বাবলি সরকার দুইজনে লেঙ্কার প্রেমে মিশি দিওয়ানা ওই বাজে ঢোলের বাজে না মনটাকে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না ওই বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না আরে বাজে ঢোলে বাজে না মনটা যে আর বলে না বাজে ঢোলে বাজে না ওই লালে নিশান উড়াইয়া নৌকাদের ছাড়িয়া লালে নিশান উড়াইয়া নৌকাদের ছাড়িয়া মেঘনা নদী তাড়াতাড়ি পাড়ি দে না বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি দেরি সয় না বাজে ঢোলের বাজে না মনটা যে আর মানে না ডালতলিতে যাবো আমি আর দেরি हाँ सब ठीक सब ठीक তাদের সিয়াম বাসায় যখন আমি আসলাম তখনই বললেন যে 3 বছর ধরে চাইতেছি আপনি আসেন আসেন কিন্তু 3 বছর পরে আপনাকে পেলাম আজকে আমাদের মঞ্চে আমাদের কিন্তু কিছু গান আছে এই গানগুলো আপনার গাইতে হবে তো আমি বললাম বাবা তুমি লিখে দিও আমি অবশ্যই চেষ্টা করব গাওয়ার জন্য তার মধ্যে তার এই গানটা খুব প্রিয় খুব পছন্দের বন্ধনার আসরেই তিনি আমাকে গাইতে বলেছিলেন এখনো চাতক পাখির মতো আমার মুখের দিকে চেয়ে আছে ওঠার আগেই বললো যেন আমি এই গানটি গাই
আরও কিছু গানের আদেশটা আমার কাছে আছে, আমি অবশ্যই চেষ্টা করব গাওয়ার জন্য। মিউজিকের ফাঁকে ফাঁকে অবশ্যই গেয়ে দেবো। আমার রাসূলের একটি গানের জন্য লেখা হয়েছে। আজকে জয়নুদ্দিন ফকির বাবার দরবার থেকে আর্য সরকার দয়ালের আদেশক্রমে পালা দিলেন খাজে খাজে গান, কুল্লে খাজে গান, আতায় রাসুল, হিন্দে সুলতান, সুলতানি হিন্দ, হাসান সঞ্জুরি, গরিবে নওয়াজ, গরিবের বন্ধু, আমার খাজা বাবা মঈনুদ্দিন। পিরানের পীর দস্তগীর কুতুবের আব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের, আপনাদের মতো সাধুগুরুর চরণে ঠাই পেয়েছি, আশ্রয় পেয়েছি, আপনারা ভালোবাসেন, আপনাদের চরণ কাছে রেখেছেন, এটা অনেক বড় পাওয়া। এই দুনিয়ায় কেউ কারো আশায় বসে থাকে না। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাট। সময় এবং স্রোত, নদীর স্রোত, এটা কারো জন্য কোনোদিন অপেক্ষা করে না। সময় চলে যায়, দিনও চলে যায়, কিন্তু থেকে যায় স্মৃতি। একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, গতকালকে রাতে এই সময় আপনি কোথায় ছিলেন? সময় চলে গেছে। আমি গতকালকে মানিকগঞ্জ শিবালয়ে গান করছিলাম, এই সময় হয়তো বসেছিলাম বা দাঁড়িয়েছিলাম। সময় চলে যাচ্ছে, চলে যাবে, কিন্তু স্মৃতিটুকু থেকে যাবে। ভালো কর্মে পাবে তুমি ভালো পুরস্কার, মন্দ করিলে মন্দ ক্ষমা নাই রে। আর কেউ সেদিন বেহেশতে যাবে, কেউ সেদিন দোজখে যাবে। বাবলি সরকার তোমার উপায় হবে কি রে, আমার মন তুমি ফাঁকি দিয়া ওই যাইব। কেউ কারো কথা শোনে না, কেউ শোনে না কারো কথা, যার যার মতোই মত, কারো প্রতি নাই আজকাল কারো মহাব্বতের বাজার খুব মন্দ হয়ে গেছে। আর মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছে, ওরে ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পিরি, বাজার ভালো না পিরিতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পিরিতের। লাইলি মজদুর বিদায়ের পালা, শ্রী ফরহাদের প্রেম গুদামে মাইরাছে তালা। রজকিনীর ফুলের মালা এখন আর কেউ তো কিনে, তোমারে তো নিন্দা করবো, আমি তো সমাজের চোখে ছোট হয়ে যাই। ছাড়ে না, কুকুরের এই গেলে চুমো খায়, ওই গেলে চুমো খায়। কয় বন্ধু তোমার গায়ের থেকে বন্ধুর গন্ধ আসে। লাইলির বাপে কয় হ, বাড়ির মধ্যে কুত্তা পালে হেটারে জড়ায় ধরে রাখছো, হাঁস মুরগি গরু ছাগল যে এনে যায় একটারও তো থুবি না, সবটির গলা আমার মাইয়ারে থুয়া দৈরে হয়ে থাকবি। যা এম মাথা খারাপের লগে কি কেউ মাইয়া বিয়ে দেয় নাকি? বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে গেল, পাগল হয়ে গেল, ঘোর জঙ্গলে চলে গেছে। লাইলি খুঁজতে 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 যায়, কয়েক গ্রামবাসী কেউ কি দেখছো না কি মজদুরে? কয়েক মজদুকেটা তা জানি না, একটা পাগল আছে, পাগলায় মুখে জানি বিড় বিড় করে কি কয়, আর ওই পাহাড়ের চূড়ায় বসে থাকে। যায় দেখো বা সে হইলেও হইতে পারে। লাইলি যায় দেখে, চোখ বন্ধ করে বসে আছে। লাইলি বলে, লাইলি তোমার এসেছে ফিরে, লাইলি তোমার এসেছে ফিরে, মজনু আখি খোলো, মজনু আখি খোলো, প্রিয়তম তো দিল বিরহে, প্রিয়তম তো দিল বিরহে, আখি বুঝি ভোর হলো, মজনু আখি খোলো। লাইলি কয়, এই নারী কেডা কানের কাছে কি? লাইলি মজনু কয়, এই লাইলি কে কি কি? লাইলি কে? লাইলি কেডা? দাও চিনি না। কয় চেনো না? লাইলির জন্য তোমার এই হাল, লাইলিরে চেনো না? কয় না। কয় চিনো কি? কয় চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। আর লাইলি কয় বন্ধু কয় কি রে? লাইলি লাইলি জপতে জপতে কয়ে লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আর দেরি করে লাভ কি? সঙ্গে সঙ্গে বললে মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম হয়ে গেছে গমর।
ওই প্রেম যদি কেউ করতে পারে তাহলে তার আর ওই পর্যন্ত যাওয়ার বাকি থাকে না। আপনারা ভালোবাসেন, আপনাদের চরণ কাছে রেখেছেন, একটু ঠাঁই দিয়েছেন। আমি জানি আমি পালাগানে প্রবেশ করার আগে বলবো আমার কথায় ছন্দে তালে ভাষায় জানি অনেক ভুল বেয়াদবি হবে। যতটুকু সময় আছে আপনাদেরকে এই সুরের মাধ্যমে কথার মাধ্যমে মনের অজান্তেও যদি কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। শুরু করলাম আমার বিচার বাউল পালাগান। আমার খাজার নামের পাগল যারা ঢেউ পড়ি ছাইরা সুখের ঘর আর বাড়ি উজান বহে হাতি নদীর জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে দয়ালের নাম বল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার নামের আগে খাজা, তার দাদার নামের আগে খাজা, তার বড় বাবার নামে খাজা, পূর্বপুরুষ যারা ছিলেন প্রত্যেকেই খাজা। খাজা শব্দের অর্থ হচ্ছে সবুজ। সুবহানাল্লাহ। যেই সবুজটা দেখবেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর গুম্বজের রংটা সবুজ। সুবহানাল্লাহ। আছে না? ইমাম হাসান এবং হুসাইনি বংশ। আমার খাজা বাবা আমার দয়াল নবী ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে নিয়ে একদিন যায়। কই যায়? তপ্ত মেরুর দেশ, তপ্ত মরুভূমি। নিজের মা ফাতেমার বাড়ির থেকে নিয়ে আমার রাসূলের বাড়ি যায়। এখন চিন্তা করে অনেকটা সময় পাড়ি দিতে হবে, নানা নাতির সাথে একটু গল্প করে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইমাম হাসানকে, বলেন হাসান তোমাকে যদি কেউ কোনোদিন আঘাত করে তুমি তাকে কি করবে? কয় না না ভাই আমি তারে মাতা মহোদয় আমি তাকে ক্ষমা করে দিব। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি তোমাকে কেউ আঘাত করে? কয় ক্ষমা করে দিব। তারপরেও যদি কেউ আঘাত করে? কয় তারেও খুব। না না ভাই একবার আর দুইবার আর তিনবার না, সারা জনম ভরেও যদি সে আমাকে আঘাত করে আমি আপনার নামের উপরে ক্ষমা করি। আপনি যে নিদানের দিনের কান্ডারি পাপি তাপি উম্মতের জামিনদার, আমি আপনার এই নামের গুণে আপনার নামের বরকতের উপরে তাদের ক্ষমা করে দিব। ইমাম হোসাইনকে জিজ্ঞেস করলেন হোসাইন তোমারে যদি কেউ আঘাত করে তাহলে তুমি কি করবা? কয় ক্ষমা করে দিব। কয় তারপরে? কয় একবার ক্ষমা করে দেওয়ার পরে আবার আঘাত করবো না? না। কয় যদি করে? কয় আচ্ছা ক্ষমা করে দিব। কয় তারপরেও যদি করে? কয় না এইটা মাইনে নেওয়া যায় না। একবার আমার সে আঘাত করলো আমি তারে ক্ষমা করে দিলাম, আবারও করলো তারপরেও ক্ষমা করে দিব। আমি বারবার তারে ক্ষমা করবো আর সে বারবার আমার আঘাত করে যাবো, এইটা তুইতে পারে না। আমি অবশ্যই আপনার শরীয়তের সেই ঝাংটা নিয়ে আমি সেই জিহাদি নিয়ে আমি অবশ্যই তাকে তার আমার ইসলামের পক্ষে আমি যুদ্ধ ঘোষণা, আমি অবশ্যই তাকে সেই দিনের পথে আনার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে বললো একটু আসমানের দিকে তারা তাকাও। তাকানোর পরে দেখলেন 3টা তারকা, একদম জল জল করে বড়। যে তারকাটা কইলো এটা দিলাম তোমারে, তোমার এই হাসানি বংশে আসবে বড় পীর আব্দুল কাদের, আর তোমারও পুরস্কৃত করলাম যেহেতু তুমি 2বার আঘাত সইবা, একবার আঘাত করবা, এর জন্য তোমার বংশে দিলাম আমি খাজা মঈনুদ্দিনকে। এই হচ্ছে সিলসিলা। মূলত পক্ষে খাজা সবুজ, ওই পথ থেকে ওই সিলসিলা ধরেই নবী তরু শাখা হচ্ছে আলী হাসান।
মন তুলসী দুই নয়নের জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিখিল ভারত হইরাছে তখন রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে দয়ালের দল রে পাগলের দল একবার মুখে ও তুই খাজা ওরে প্রেমের বাজারে হইয়া যায় রে প্রেমের বাজারে পুছি হইয়া যায় প্রেম বাজারে কি যাবি রে তোরা ওরে প্রেমের বাজারে বুঝি জয়নদিন বইয়া যায় জয়ন চাঁদের বাজারে পুছি হইয়া যায় আর চুপা গোলের প্রেম বাজারে কি যাবি রে ভক্তরা ওরে তোরা যাবি রে তোরা ওরে তোরা বাজারে কে যাবি রে পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার জগতে পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার প্রেম করিয়া যে মইরাছে সফল জনম তার ওই পীড়িত রতন পীড়িত গো যতন পীড়িত গলার হার প্রেম করিয়া যে মইরাছে সফল জনম তার পীড়িতি করে দৌড়ে হাজার প্রেম করছে যেই জন জগতে প্রেম করিয়া মইরা গেলে গয়ার চুপা গো প্রেম করিয়া জয়নতি মইরা গেলে গো দয়ালি লোকে তারে প্রেমী হয় প্রেম বাজারে কি যাবি রে তোরা ওরে প্রেমের বাজারে বুঝি বইয়া যায় রে প্রেমের বাজার বুঝি বইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে তোরা ওরে তুই প্রেম বাজারে কে যাবি ওই আজকে বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দ না যেইভাবেতে শুনছেন আজকে আপনারা গানা খাজায় আর বড় পীরে চলছে পাল্লা গান যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান আজ এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর জীবনী কথা বলা হবে সব এমনি ভাবে দয়ালের প্রেমে থাকিলে নীরব খাজা বড় পীরের পাল্লার কথা বলা হবে সব বাবা আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আশাতে আর মজা না হিরয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া
পূর্ণভাবে হবে জয়ন্তার নামের গান গাওয়া, জয়ন্তুদ্দিনের নামের গান গাওয়া। আমার আরজু পাগল কোথায় রইল, চরণ ভিক্ষা চাই, আমার ভান্ডারীর চরণে প্রেমের ভক্তি জানাই। ও সে প্রথমবারে দুটি কথায় আমায় করছে জিজ্ঞাসা, একটি জবাব হইছে আর একটি দিব মনেরই মতন। ওই বলেন 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 কথা বলেন না, বলেন 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 কথা বলেন না খুলিয়া, 14 আনা গুনাহ নিছে রাসূল নিছে রে মাফ করিয়া। ওই মেরাজেতে গেছিল যখন দুগ্ধ করছে পান, 14 আনা পান কইরা ওই খান ওতেই খান, 14 আনা খাইয়া নিল গুনাহ মাফ করিয়া। ওয়াশ করে নিয়ে 14 আনা দিছিল মাফ করিয়া। 16 আনা যদি 12 আনা নিছে রে, 4 রইছে বাকি। ওই 4 মাপ হইতো কথা দলিলেতেই দেখি, 4 আনা মাপ হইলে 2টার নাম থাকতো না, 2টা নামই বাদ পড়তো। একটু করবেন বর্ণনা। প্রথমবারে অহেদুল কাহার আমার আল্লাহ রূপ ধরিবে, বিচার হইয়া বিচারক হইয়া স্বামীর বিচারক করিবে। আবার দয়ালু হইতে দয়ালু যাবে সেজে হইবে, নেকি পাপি বদি বান্দার যাবে বিচারক করিয়া। ওই 4 আনা যদি হইয়া যাইতো, ওই যে পবিত্র কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের স্বামী। তাই তো যদি 16 আনা গুনাই মাফ হয়ে যেত তাইলে আর বিচারের দরকার হইতো না। আপনিও যাইতেন না। শোনেন, গৃহস্থের একটা গাভী নাম হয়েছে তার শ্যামলী। শ্যামলী প্রতিদিনই ছাইরা দেয় শ্যামলীরে, শ্যামলী ধান খায়া আবার সন্ধ্যার দিকে বাড়ি আসে, কিন্তু আজকে আর আসে না, সন্ধ্যা হয়ে গেছে। এখন মালিকটা ডাকে, শ্যামলী শ্যামলী ও শ্যামলী। শ্যামলী নরম ঘাস পাইয়া গেছে, তো নতুন ঘাস যায়া মাটিটা ছিল নরম, মাটির মধ্যে গাইরে গেছে। তখনই একটা বাঘ দেখে যে একটা গরুর সে ওইখানে গাইরে রয়েছে, আর সেও গেছে আসলে খাবার অন্বেষণের জন্যই। যায় কয় ঠিক আছে, পাইছি যখন সুযোগ মতো, সুযোগ সারেকে থাপ্পা দিয়া দৈরা বইব গেছে তো মানে খুব শক্তি নিয়া, কিন্তু ও বুঝতে পারে না যে ওই জায়গায় ও ভাবছে যে আমি তো খুব শক্তিশালী, আমার লগে পারে কেনা। ও হইলো গোবৎস একটা গরু, আর আমি হইলাম বনের রাজা বাঘ। কিন্তু বাঘের যে মানে বার যেহেনে তবদাটাও তো হেনে বারের সোডে হনে আর কুলায় পারে না, এমন বার হইছে। এক করে মাটির নিচে গেছে, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আল্লাহ কয় কার মারতে গেছ, দেখ তোরে কি করি। এই পর্যন্ত গাইরে গেছে। অনেকে ওই শুন, গরুর বাচ্চা তুইও মরবি আমিও মরবো, তুই তো মইরা কোনো লাভ নাই, তুই মরলে আর তোরে কেউ খাইবো না, আর আমি মরে গেলে তো আমারও কেউ খাইবো না, কিন্তু দুইজনের একই অবস্থাতে। আমি যখন ক্ষুধার তো একটু আয়, আমি একটু তোরে খাই খাই এই মরি। গোবৎস কয় না, আরে পশু না, তুই যদিও পশু তুই হিংস্র, বনের বাঘ গেছ হইয়া মনে করছ বহুত শক্তিশালী, কথা রাখছ মনেতে সাজাইয়া। শক্তিবান একজন হইল মাবুদ মাওলা সাই, আমার একজন মালিক আছে রে বাঘ, তোরে জানাই। যখন দেখবে আমার মালিক আমি শ্যামলী বাড়ি যাই নাই, অন্ধকার বাতিতে টর্চ লাইট লইয়া শ্যামলী 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 কই আমারে যাইব যে খুঁজিয়া। আমার যখন শ্যামলী শ্যামলী কইব, আর আমি এনতে কম হাম্বা আমার আইসা উদ্ধার করে লয়ে যাব। আর আমার উদ্ধার করতে এই দেখবো যে তুই এই জায়গায়, আমি যে এখানে আগের থেকে গাইরে রয়েছি এটা বুঝবো না, ভাববো তুই আমার দাওয়ার দিয়া দাপার দিয়া এই জায়গায় আনছো। আর আমার গ্রামবাসী সবাই আমার মালিক সহ তোরে ডেটা কম্বল দিয়া তারপরে তোরে মারবো। প্রত্যেকটা মানুষেরই একজন অভিভাবক। নিদানের দিনে যদি আপনার শ্যামলী কইয়া কেউ ডাকার মতো না থাকে, তাহলে আর সেই দিন আপনার উদ্ধার হওয়ার মতো রাস্তা নাই। শুনেন, একজন মানুষ যদি মনে করে, একটা বাচ্চার কথাই চিন্তা করেন, ছোটবেলা বাচ্চা কাচ্চা অনেক দুষ্টামি করে, লিখতে চায় না, পড়তে চায় না, খাইতে চায় না, বইতে চায় না, জ্বালা আর জ্বালা। আমার ব্যক্তিগত জীবনে তো আমি একজনের জননী, মানে সব কিছু ভালো, খাওয়াইতে গেলেই যত রকমের অসুবিধা, সব কিছু এত ভালো, কিন্তু কোনোভাবেই
আল্লাহর বান্দা নবীর উম্মত তারে খাওয়ানোই যায় না, সে খাইবই না, খাইতে গেলেই তার নানান বাহানা। আমি তো মা, আমি তো বুঝি যে না খাইলে অসুস্থ হয়ে যাবে, ও না খাইলে খাবারটা আমি খাইতে পারি না। একটা সন্তান যদি বুঝতো যে আমি খাবো, আমারে শাসন করার মতো কেউ নাই, আমি স্কুলে যাব আমারে শাসন করার মতো কেউ নাই, আমি পথভ্রষ্ট হয়ে যাব আমারে শাসন করার মতো কেউ নাই, তাইলে ও মানুষ হইতো না। অভিভাবক ছাড়া, গার্জিয়ান ছাড়া, তেমনি আপনি আর আমি যদি চিন্তা করতাম আর এটা মনে করতাম যে যা করতেছি সবকিছু কইরা পার পায়ে যাইতাছি, বিচারের কোনো মালিক নাই, তাইলে আর পাপাচার বিচারের অভাব থাকতো। এমনিই তো মানি না, তাই তো 12 আনা মাপ হয়ে গেছে, 4 আনা রইছে, তারপরে তো আমার নাই ইমান নাই, আমানও নাই ইমানও নাই। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমার দয়াল নবীর জন্য এই নিখিল বিশ্বটাকে সৃষ্টি করেছে, আপনি আমি প্রত্যেকে আসছি, হেরা আল্লাহরে মানে, আল্লাহর রাসূলরে মানে না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইব না। আমার রাসূলরে কয় হয় নাকি মাটির তৈরি, নাউজুবিল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে নাকি বড় ভাইয়ের মতো। এই কথা না কয়ে তোর নিজের জন্ম পরিচয়টা অস্বীকার। হ্যাঁ তাই তুই কস বলে তোর বাপ নাই, তুই ক বলে তুই জারস, তুই লারিস, এইটা ক সবচাইতে বেশি ভালো হইব। তুই যদি বাপ ছাড়া দুনিয়া আইতে পারস, তুই লারিস হয়ে থাকো, তাহলে কইস যে আল্লাহ আছে, আল্লাহর রাসূল নাই। তোর যেহেতু কেউ নাই, তাহলে কেউ নাই। এই হইছে অবস্থা। গার্জিয়ান একজন যদি হয়ে যেত করতে পারতো, আমার রাসূল চাইলে কি না হইতো। আমার আল্লাহ কইছে আপনার জন্য বেহেশত বানাইছি, আপনার জন্য দোজখ বানাইছি, আপনার জন্য এই মানব বাগান সৃষ্টি করছি। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, প্রথম যা সৃষ্টি করছে তা হচ্ছে আমার দয়াল নবীর নূর। তারপরে তো এই নূর খণ্ড হয়ে গেছে, তামাম জাহান আসলো, তারপরে তো সৃষ্টি করলো আউয়ালু মা খালাকাল মিন ইশক। কবি কয় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বাইন ধরে নূরুদ্দিনের শোনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে আর দুসার প্রেমের রাখ অত ফল পারিস না। মানব বাগান সৃষ্টি করছে আপনার লেগা, বেহেশত দোজখ সব কিছু আমার নবী চাইতো, কইতো, সারা জীবনই উম্মতি বলে গেছে, কিন্তু এই 4 আনা রাখছে কেন জানেন? আপনি জানি সেই দিন দাঁড়াইতে পারেন, আপনার মধ্যে জানি আমান ইমানটা থাকে, আপনি জানি দিন মানেন, আপনি যেন ইসলাম মানেন, আপনি যেন হেদায়েতের পথে যান, আপনি জানি পথভ্রষ্ট না হয়ে যান, আপনি যেন আপনার মালিকের কাছে সেদিন আপনার মুর্শিদের ছবিটা নিয়ে সামনে দাঁড়াইতে পারেন। আপনি জানি কইতে পারেন, ওই যে বড় পীরের এক ভক্তরে কইছিল ফেরেশতারা তোমার রবকে, কয় আব্দুল কাদির, একজন আরেকজনের দিকে চায়, কয় আল্লাহর এক নাম কাদির, হইলে হইতে পারে, ঠিক আছে, তোমার দিন কি, কয় আব্দুল কাদির, আল্লাহু আকবার, কয় ছাইরা দিলাম, তোমার রাসূলকে, কয় আব্দুল কাদির, কয় জিকির তুইলা রইছে আব্দুল কাদির, আব্দুল কাদির, আগুনের গুজ্জ নিয়ে আসছে, আর সাথে সাথে কয় বড় পীর তুমি না বলছিলা যে তুমি ভিন্ন অন্য রূপ যেন না দেখি, তোমার ওই নাম ছাড়া এই জমানায় যেন আর কিছু না বলি, তাহলে আজকে বিদায়ের বেলা কবরের মধ্যে আইসা ফেরেশতায় দিয়ে আগুনের গুজ্জ লয়ে হে তোমার নাম কইলে, আমার বড় পীর সঙ্গে সঙ্গে আসলো, আসার পরে কয় আপনি কে, কয় চোখ, আমি কেডা, তুই কে, তোরা কারা, আমরা কারা, আমরা আল্লাহর ফেরেশতা, কয় তোরা হিন্দু না মুসলমান, কয় আপনি আমরা আল্লাহর ফেরেশতা, আমরা হিন্দু না মুসলমান, আমরা মুসলমান, কত মুসলমান হইলে আমার সালাম দিবি, কয় ভুল হয়ে গেছে মাফ করে দেন, কয় না মাপের টেন্ডার লয়ে বহি নেই, বারবার খালি ভুল করবার মাফ করবো, কয় আবার কবে ভুল করলাম, আপনার লোকের জীবনে দেখাই হয় নাই, কয় করছোস, তোরা না করলো তোকে গোড়া ঘরে ঠাকুর যে রেডি করছে, আল্লাহ মানব বাগান সৃষ্টি করতে চাইছিল, তোর না করছিলি কি লেগা, আমরা তো করি নাই, কয়টা যে করছে তার জিগায় না করছে কি, কয়টা সারেন যাই, কয় না একটা থাক আর একটাই যা, একটারে বাইন্দা থুয়ে দিছে, যাই খোদার কাছে আর একটা কয় নেকির, কয় খোদা কি বিপদে পড়ছি, কি ডিউটি দিছেন,
এই ডিউটির মধ্যে যাই ওখানে জিগাইতে গেছি, হ্যাঁ আব্দুল কাদের শুরু করছে। আমরা কই এইটা তো হইতে পারে না, তো ভুল কইতাছে। গেছি আরে শাস্তি দিতে, ওখানে কইতাছে বলে আমাগো মুনকিরে ধরে রাখছে আর আমারে পাঠাইছে জবাবের লেগে। কয় কি জবাব? কয় খোদা মানুষ বানাইতে না করছিলাম কি লিগা? খোদায় কয় আরে আমার কি জিগাই না করছিলি? ঠিকই তো না করছিস। তোরা কি প্রশ্ন করছিস আমি কি তোকে শিখাই দিছি? এই জবাব আমিও তো নিজে জানি না। কয় একটা ব্যবস্থা করেন। কয় যাইয়া মাপ সাগা যেখানে যা আসোস, জিব্রাইল ইসরাফিল মিকাইল যে যেমনে আসোস, মেহেতের চাইল, মেহেতের ডাইল, মেহেতের খুদ, সব যাইয়া সিরিয়াল ধরে যা কয় খালি মাইন না যা। ওই দিন বলছিল বড় পীর আপনাকে চিনি নাই, ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। করতে পারি, শর্ত আছে আমার এই আজাস নামর কবরস্থানে আর কখনো কোনো দিন যত মুদ্দারের মাটি হবে তোরা জবাব সওয়ালের জন্য আসতে পারবি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছিল আব্দুল কাদের, নবী কইছিল আব্দুল কাদের এত কৃপণ কেন তুমি? তুমি আজকে শুধু এই কবরস্থানটা চাইলা কেন? তামাম জাহানের কবরস্থানের যদি তুমি চাইতা তাহলে আমি তোমার মাফ কইরা। আমি একটা বিষয় বুঝলাম না, লতিফ সরকার আজকে খাজা বড় পীর পালা গান গায়া বড় পীরের একটা গানও গাইল না, একটা কথাও কইল না। না শুনি নাই আমরা শুনি নাই। শুনছেন নাকি আপনারা? না না কি গাইতেছে বড় পীর না? হ্যাঁ কি গান গাইবেন আপনি? কি গান গাইতে খারাইছেন? কি গান গাইতেছেন আপনি? গাইতেছেন আমার খাজা বাবার জীবনী, ধারাবাহিকতা ভাগ করে দিছে না। আপনাকে একটা পক্ষ বলেছে আপনি গান আপনি গাইতে পারেন, আমার খাজা বাবার নাম নিতে পারেন, কোনো সমস্যা নাই, দুজনই মাদার জাত আউলিয়া, কিন্তু আপনি সেজেছ যেই সাজ করিও সেই কাজ নইলে পাইবা লাজ বিচারের বেলায়। আপনি খারায় খুব একটা বাপ ধরছেন, আপনার বাপের মধ্যে পরে যান, আগে ফাউন্ডেশন ঠিক করেন, পায়ের তলার মাটি ঠিক করেন। কি আপনি বরফের পাল্লা দিচ্ছেন না? আপনারা বরফের পালার গানটা কই ভাই? একটা নামও শুনলাম না, কথাও শুনলাম। যদিও আমার খাজা বাবার গুণগান করেছেন, করবেন, আমিও করছি, বড় পীরের কথা বলছি, কিন্তু আপনি তো পাল্লা না বুঝছেন না, শিক্ষা তো গান গান যাব না। গানটা গাইতেছেন কার লগে হিসাব নাই? না না মাথার মধ্যে হাত দিলে কাম হইব না। আজকে মাতাল আজ যাইলে লাগুর পাইছে, বালিশ ঘুরে কতক্ষণ বাঁচতার। গানের কথা কও মিয়া, ব্যক্তিগত আক্রমণ না, গানের কথা কও। এই টাকা দিবেন না সকালবেলা, এখন তারা যা কইব এটা কিন্তু শেষ, মাঠ শেষ, তার মাঠ নাইয়া, না না মাঠ শেষ, পালা নিছে। এখন তারা আপনি হাজার কথা কনকা, তাইতে কি কি কথা ঠিক না বেটি? টাকা দিছে 100 লরে। আরে বহুত রয়ে শুয়ে রয়েছি, দলের দরবার থেকে 100 টাকা দিছে। শোনেন, ইট বালু সিমেন্ট যত ভাবে ডালাই দেন, ফাউন্ডেশনটা যদি শক্ত নয় তাহলে পড়ে যাব। আলগা ফা ভরে আর আলগা ভাও দেখা ভাও, এই ব্যবসা করে কয়দিন খাইবেন? মানে আসল চালানে আনবেন। তাই তো কথা। বড় পীরের একটা গান গাই দিছে, এটা কথা কয়ে যা কইতেন একটু মাথাটা ঠান্ডা রেখে, এত মাথা গরম করেন না, বয়স হয়ে গেছে গা। বয়স কত হয়েছে কত কইলো, আর বাঁচবেন কয়দিন? ওখানে একটু মাটির দিকে চান। হঠাৎ করে এই কিরে এই ভালো কথা কইতেছে, হঠাৎ করে রেগে গেলেন তো, হেরে গেলেন। মানে মনে হয় যে রোজ কেমন শুরু হয়ে গেছে। আমি কি খোদাই যে চিক করে মারে, কোন সুমনি ভেটকি মাছের মতো পড়ে যায়। মার্ডার মামলা খাইব কেটা? সে কইব বিপক্ষের বয়াতে ছিল বাবলি সরকার। এই খুব ভালো কথা কইতেছে, হঠাৎ করে চেকতে গেল। আরে কি লেগেছে চেতলো, কি লেগেছে চেতে, এইটা কি লেগেছে থামে, আমি এইটাই বুঝি না। এই কথার জবাব দেন। আমার বড় পীর দুনিয়ায় আসার আগে পিরানের পীর দস্তগীর কুতুবের আব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আমার নবীর পরে নবী হইলে সেটা হইতো আব্দুল কাদির, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, পাথর গইলা যায়, অমানুষ মানুষ হয়ে যায়, যেই দিকে তাকায় সেই দিক পুরা ছাই হয়ে যায় যদি চিন্তা করে। আমার সেই বড় পীর দুনিয়ায় আসার আগে একটা খুন করছিল, কারণ কি? আরে কঠিন কথা। আল্লাহ রাউলিয়া অবশ্যই এর একটা হাকিকত আছে না? আছে। যে রুহু আকার থেকে দুনিয়ায় আসার আগে বহুত কেরামতি বড় পীরের, কেরামতির অভাব নাই। যে মুখ দিয়ে কইলে আগুন পানি হয়ে জায়গা, যার ভক্তে বাড়িতে 12 বছর ঘোড়ার গাছ কাইটা আউলিয়া খাতায় নাম হয়ে জায়গা, ভক্তে কয় আগুন লাগে, ভক্তে কয় নিবাজা, তাই সে তার কেন খুনের প্রয়োজন হইলো? সেখানে অন্য কোনো কেরামতি কি চলতো নাকি চলতো? বলেন, দুনিয়ায় আসার পরে ধাত্রী মাতার কোল থেকে
উদাও হয়ে গেছে, উদাও হয়ে যাইয়া চন্দ্র এবং সূর্যের সাথে দুইটা কর্ম করছিল। আমার একটু জানার দরকার কর্ম দুইটা কি করছিল। যদি খারায় কম যে এশকের আগুনে পুইরা গেছে তাহলে এই কথা মানুন না। না না উল্টা পাল্টা কথা চলবে না। আছেন নিয়মনেরা আছে আছে না? আছে আছে গান বলে পরে গেছি বাইন্দা থুবেন খালি কালকা যেই কয়টা লাগে বেলা সেই কয়টা পর্যন্ত গামু। আরে কালকা ওই কিশোরগঞ্জ গান না কিশোরগঞ্জ এই বাড়িতে যতক্ষণ লাগে গান গায়া পরে কিশোরগঞ্জ যামু। আরে বাড়ি যাই না 2 দিন ধরে। আর নইলে 28 তারিখ শেষ গান হলো সিলেট সুনামগঞ্জ। সিলেটে গান গায়া হের পরে বাইর ঢুকুন। আরে ভয়কে বাড়ছে এরকম ওরে প্রেমের বাজারে যাতে কিসে রে ইয়া যাইরে প্রেমের বাজার পুছি কইয়া যা সে বাজারে কি যাবি ওরে প্রেম বাজারে কে যাবি রে তোরা রে প্রেম বাজারে কে ওরে প্রেমের বাজার পুছি কইয়া যাইরে প্রেমের বাজার পুছি বুঝি বইয়া যা ওই প্রেম বাজারে কি যাবি রে যাবি ওরে আমার দয়া হালাই না দেখাও দেখি রে আমার বান্ধব রে আইনা দেখাও দেখি বান্ধব আমায় দিয়া গেছে ফাঁকি আমারে দিয়া গেল ফাঁকি ওরে উদ্দিন রে আইনা দেখাও দেখি রে বান্ধব রে আইনা তোমরা দেখাও দেখি বান্ধবে দিয়া গেল ফাঁকি বান্ধবে দিয়া গেল ফাঁকি